আমাদের ইসলাম সম্পর্কে একটা ভুল বার্তা দিয়ে রেখেছে। আমরা অনেক মুসলমানরাও মনে করি যে ইসলাম আসলে বোধহয় আমরা একটু ভালো করে দাঁড়াইতেও পারবো না, ভালো করে বসতেও পারবো না। এমন এমন বিদঘুটে এবং আজব আজব চিন্তা আমাদের মাথায় আসে, প্রশ্ন আমাদের মাথায় আসে, মনে ইসলাম মানে একেবারে আমাদের টাইট হয়ে থাকতে হবে। আমাদের সমাজে আপনারা লক্ষ্য করবেন, ইসলামকে এমন ভাবে চিত্রায়িত করার চেষ্টা করে একটা ক্ষুদ্র অংশ এই সমাজের, একটা নির্দিষ্ট চক্র, যে ইসলাম মানে আতঙ্কের একটা ব্যাপার স্যাপার। ইসলাম আসলে মনে হয় যে সব শেষ হয়ে যাবে, কেউ মনে কিছু করতে পারবে না। ইসলামটাকে এইভাবে উপস্থাপন করা হয়েছে আমাদের সামনে, অথচ আমরা জানি না ইসলামের যে দণ্ডবিধিগুলো আছে ইসলামী বিচার ব্যবস্থায়, সেই দণ্ডবিধিগুলোর ভেতরে সেই সমস্ত অপরাধের দণ্ড বা শাস্তি শরীয়ত নির্ধারণ করে দিয়েছে, যেই অপরাধগুলো দমন না করলে সমাজ ক্ষতিগ্রস্ত হবে। কোন ব্যক্তি নিজে যদি জাহান্নামের অতল তলে চলে যায়, সেটার জন্য শরীয়ত কোনো দণ্ড স্থাপন করে নাই। চুরি, এটা যদি নিয়ন্ত্রণ করা না যায়, সমাজ কি স্থিতিশীল হবে না অস্থিতিশীল হবে? এজন্য চুরির শাস্তি কোরআনে আছে। ডাকাতি যদি ব্যাপক হারে বেড়ে যায়, রাহাজানি বেড়ে যায়, জনজীবন বিপর্যস্ত হবে, সেজন্য ডাকাতির শাস্তি কোরআনে বলা আছে। হোয়ারেজ একজন মানুষ যদি এক ওয়াক্ত নামাজও না পড়ে, সমাজের মানুষের ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ব্যাপার সেখানে থাকবে? এজন্য ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্দেশ, ইমানের পরে নামাজ যদি কেউ না পড়ে, তার জন্য কোনো দণ্ডবিধি বা কোনো দণ্ড কোরআন বা হাদিসে কোথাও নেই। যারা ইসলামকে আতঙ্কের একটা বিষয় হিসাবে উপস্থাপন করেন, তারা মূলত আমাদেরকে ইসলাম সম্পর্কে একটা ভুল বার্তা দিয়ে রেখেছে। আমরা অনেক মুসলমানরাও মনে করি যে ইসলাম আসলে বোধহয় আমরা একটু ভালো করে দাঁড়াইতেও পারবো না, ভালো করে বসতেও পারবো না। এমন এমন বিদঘুটে এবং আজব আজব চিন্তা আমাদের মাথায় আসে, প্রশ্ন আমাদের মাথায় আসে, মনে ইসলাম মানে একেবারে আমাদের টাইট হয়ে থাকতে হবে। অথচ একজন মানুষ তিনি যদি নামাজ না পড়েন, চরম শাস্তি তার জন্য আল্লাহ তাআলা দিবেন। কিন্তু দুনিয়াতে ইসলামী শরীয়তে কোনো দণ্ডবিধি রাখা হয় নাই, কারণ তার নামাজ না পড়ার কারণে তিনি ক্ষতিগ্রস্ত হবেন, সমাজে তার কোনো এফেক্ট হয়তো অন্যদের উপরে পড়বে না সরাসরি। সো তার জন্য কোনো দণ্ড নাই যে নামাজ না পড়লে এত বেত্রাঘাত করতে হবে, এতদিন জেল জরিমানা হবে, কোনো দণ্ডের কথা শরীয়ত বলে দেয় নাই। এভাবে বহু এক্সাম্পল আমি দিতে পারবো, যেগুলো দিনের আলো মতো পরিষ্কার করে দিবে আপনার কাছে যে ইসলাম যে সমস্ত কঠোরতা অবলম্বন করেছে, সেগুলো মানুষের সমাজের স্থিতিশীলতার প্রয়োজনে, মানুষকে অপরাধ থেকে বাঁচাবার প্রয়োজনে। আমি শুধু একটা কথা বলে অন্য প্রশ্নে চলে যাচ্ছি, সেটা হলো এই যে আমাদের দেশে প্রচুর পরিমাণ সড়ক দুর্ঘটনা হয়, একের পর এক সড়ক দুর্ঘটনা হয়, যার যায় সে বুঝে কি হারিয়েছে, কিন্তু কোনো বিহিত নাই। ইসলামী শরিয়ার বিধান অনুযায়ী যদি কারোর ভুলেও কেউ মারা যায়, একজন ড্রাইভার তার ভুল ড্রাইভিং এ কেউ মারা গেছে, তাহলে সেক্ষেত্রে যে ব্যক্তি মারা যাবে, নিহত হবেন, ওই ব্যক্তির পরিবারকে এই ব্যক্তি যার ভুলের কারণে মারা গেল, সে 100 ওটের সমমূল্য পরিশোধ করতে হবে, রক্তমূল্য স্বরূপ, অর্থদণ্ড। কেন? 100 ওটের সমমূল্য যদি পরিশোধ করা হয়, একটা মানুষের জীবনের মূল্য 1 লক্ষ ওট দিয়ে হবে না, কিন্তু যাতে করে সবাই সতর্ক থাকে, কারোর যেন তেন ভুলের কারণে অন্য আরেকটা মানুষের জীবন বিপন্ন না হয়, সেজন্য ইসলাম আমাদেরকে সতর্ক করে সর্বোচ্চ মানুষের জীবনের নিরাপত্তা নিশ্চিত করবার উদ্যোগ নিয়েছে। আমি জানি না পৃথিবীর কোন দেশের আইনে কি আছে, কিন্তু আমাদের দেশের আইনে অন্তত এরকম অ্যাক্সিডেন্টে মারা গেলে যাদের আত্মীয় স্বজন মারা যায়, তাদেরকে 5,000 10,000 টাকা করে অনেক সময় লাশ দাফন করার জন্য দেওয়া হয়। এটা হলো তাদের সাথে তামাশা করার নামান্তর। একটা পরিবারের উপার্জনক্ষম একদম ব্যক্তি বা যে কোনো একজন ব্যক্তি মারা যাওয়ার পর ওই পরিবার কতটা ক্ষতিগ্রস্ত হয়, এটা একমাত্র তারাই জানে যারা সাফারার হয়। আমি নিজে সৌদি আরবে যখন ছিলাম প্রবাসে, এক বাংলাদেশি ভাই মসজিদের একজন মুয়াজ্জিন ছিলেন, বৃদ্ধ মানুষ, আমার সাথে ভালো পরিচয় ছিল। অনেকদিন পরে শুনতে পারলাম যে ভদ্রলোক রোড অ্যাক্সিডেন্টে মারা গেছেন। কি হয়েছে? উনি ফজরের সময় রাস্তা ক্রস করে আসছিলেন, মসজিদে আজান দিবেন, এর মধ্যে একটা প্রাইভেট গাড়ি এসে ওনাকে আঘাত করে চলে স্পট ডেড মারা গেছেন। পরে আমরা খবর নিলাম যে লোকটার কি হয়েছে। সেখানে থাকাকালীন সময় আমার ডিউটির মধ্যে একটা কাজ ছিল, মাঝে মধ্যে আমাকে কোর্টে যেতে হতো। বাংলাদেশি কোনো আসামি থাকলে তাদের মধ্যে জাজদের দোভাষী হিসাবে কাজ করার জন্য মাঝে মধ্যে আমাদের ডাক পড়তে যেতে হতো। তো এই ভদ্রলোকের বিষয়টা আমি মনিটর করলাম এবং জানলাম যে ওই যে ইসলাম শরিয়ার নির্দেশ অনুযায়ী 100 ওটের মূল্য দিতে হবে। 100 ওটের মূল্য হিসেব করলে কত কোটি টাকা হবে আল্লাহ জানে, আমি এক্সাক্ট হিসাব বের করতে পারবো না, তবে বিপুল পরিমাণ অর্থ। এটা ওই ব্যক্তির পরিবারের কাছে যেন পৌঁছানো হয়, সেজন্য যেই ভদ্রলোকের গাড়ি অ্যাক্সিডেন্টে মারা গেছে, উনি নিজে পুলিশ ছিলেন, তাকে জেলে পোড়া হলো এবং যতদিন পর্যন্ত এই টাকা পরিশোধ করতে না পারবে ততদিন পর্যন্ত জেলে থাকবেন। এত টাকা পরিশোধ করার ক্ষমতা না থাকলে নিহত ব্যক্তির পরিবারের হাতে পায়ে ধরে তাদের কাছ থেকে যদি কমায় নিতে পারে, মাফ নিতে পারে, তাহলে বের হতে পারে। এটাই ইসলামের নির্দেশ। এখন দেখুন এই যে কঠোরতা ইসলাম অবলম্বন করেছে, কেন? মানুষের জীবন নিরাপত্তার প্রয়োজন। ইসলামের বিধিবিধানের যত কঠোরতা আছে সেগুলো আমাদের কল্যাণার্থে, অন্য কিছু নয়। এই একটি বিষয় যদি আমরা আমাদের মধ্যে ধারণ করতে পারি, ইসলাম নিয়ে আমাদের যে আতঙ্ক সৃষ্টি করা হয় আমাদের সমাজে, সেটি দূর হয়ে যাবে। অনেক সময় যারা ইসলামের কথা বলি, আমরা ইসলামকে ভুলভাবে উপস্থাপন করি, এমন উপস্থাপন করি মানুষ ভীত সন্ত্রস্ত হয়ে আতঙ্কিত হয়, সেটা আমাদের ভুলের জায়গা। তো এই জন্য মেয়েরা শুধু হুডি পড়াই নয়, অন্য যত ক্ষেত্রে স্বাধীনতা শরীয়ত দিয়েছে, সকল স্বাধীনতা তারা ভোগ করতে পারবে। এটা তাদের চয়েসের ব্যাপার। চয়েসের ব্যাপারে শরীয়ত আমাদেরকে কোন প্রকার হস্তক্ষেপ সচরাচর করে না। আমাদের একান্ত বিশেষ কোন সিলেক্টিভ যদি কোনো ইস্যু থাকে, সেটার বিষয়ের বাইরে।